অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ডের কারণে নির্বাচন আয়োজন নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি হুঁশিয়ার করে বলেন, আবারও কেউ ১-১১ চাইলে তা সফল হবে না। স্থানীয় সরকার উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর ছাত্র দলের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় দলের শীর্ষ নেতারা বলেন, বল প্রয়োজন নয়, জ্ঞান ভিত্তিক গঠনমূলক রাজনীতি করতে হবে। বলেন, বিএনপির সুনাম নষ্টের চক্রান্ত চলছে, অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে যে আপনারা কাদেরকে ওই দরজা দিয়ে প্রবেশ করানোর জন্য আপনারা জায়গা ঠিক করে দিচ্ছেন। এ সময় বাংলাদেশ বিনির্মাণে ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ছাত্রদের আত্মত্যাগ ব্যর্থ হতে দেয়া যাবে না। মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারের পতনের পর মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দিতে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে, কিন্তু নানা কারণে তাদের আন্তরিকতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দল তৈরি করবেন, স্বাগত জানাবো, তার অর্থ এই নয় যে আপনার সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, তারা সরকারে থেকে দল গোছাতে অপকৌশলের আশ্রয় নিচ্ছে। স্থানীয় সরকার উপদেষ্টার কথায় প্রমাণিত হয়েছে তারা ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে চায়। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে ১-১১ চিন্তা করলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ার করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।